ওয়েলকাম টু বিকাশ আইকিউ। মাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি এই চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে পারছো 18 থেকে 32-এর মধ্যে। অর্থাৎ তোমার বয়স যদি 18 হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেমন দেখতে পাচ্ছ অফিসিয়াল কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 13/3/2026 সালে, অর্থাৎ এই মাসের কিন্তু 13 তারিখে প্রকাশ হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ নাম্বার অফ ভ্যাকেন্সি খুব সুন্দর রয়েছে, 984টা ভ্যাকেন্সি রয়েছে। অল ওভার ইন্ডিয়া থেকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। আর সিলেকশন প্রসেস খুব সহজ এবং সরল, খুব সহজ এবং সরল এবং খুব তাড়াতাড়ি। মাত্র 5 থেকে 6 মাসের মধ্যে কিন্তু তোমার 100% তোমার চাকরি পেয়ে যাবে তুমি যদি এই প্রসেস অনুযায়ী চলো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলতো, এই চাকরির জন্য কোনো কিন্তু নেগেটিভ মার্ক নেই। কিন্তু দেখবে তুমি প্রত্যেকটা চাকরি পরীক্ষাতে অ্যাটলিস্ট কিন্তু নেগেটিভ মার্ক থাকে, তাই না? এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই। অর্থাৎ তোমার দেখো এখানে স্পষ্ট রূপে বলে দিয়েছে, কিন্তু নিচের দিকে আছে, সম্পূর্ণ আমি ডিটেলসটা নোটিশটা পড়েছি আর কি। ডিটেলস কিন্তু আমি আলোচনা করতে চলেছি। তুমি কোথা থেকে অ্যাপ্লাই করতে পারবে, লাস্ট ডেট কবে রয়েছে এবং পরীক্ষা কবে হবে, কোথা থেকে প্রকাশ হয়েছে, A to Z এবং কী কী পোস্ট রয়েছে A to Z কিন্তু আজকে তোমাদের এই ক্লাসের মধ্যে বা ভিডিওর মধ্যে উপস্থিত করতে চলেছি। তার আগে একটা কথা বলবো, যারা নতুন ভিজিট করেছো বিকাশ সাইকুতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর দ্বিতীয় আরেকটা কথা বলছি, দেখো শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, তোমাদের প্রথম থেকেই আমি কিন্তু বলে আসছি, মাধ্যমিক পাস করেছো, এখন উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদেরকে এখন থেকে বলতে ট্রাই করতে হবে, চাকরির জন্য প্রিপারেশন নিতে হবে। বুঝতে আমাদের আলটিমেট টার্গেট কোথায় বলো তো? চাকরি পাওয়া, চাই ছোট চাকরি হোক অথবা বড় চাকরি হোক, কিন্তু চাকরি পেতে হবে, রাইট? তো সেক্ষেত্রে এখন থেকে প্র্যাকটিস করো, এখন থেকে চাকরির জন্য প্রিপারেশন নাও, এখন থেকে চাকরির জন্য অ্যাপ্লাই করো, রাইট? তারপর এখানে তোমাদের ফর্ম ফিল আপ যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে তোমার 23 তারিখ থেকে, অর্থাৎ এই মাসের 23 তারিখ থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা স্টার্ট হচ্ছে। দেখতো ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন। ওকে, দ্বিতীয় কোথা থেকে অ্যাপ্লাই করতে হবে সেটাও কিন্তু তোমাদের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, একটু ডিটেলসটা শুনে নাও একটুখানি। ক্লোজিং ডেট হচ্ছে তোমার এপ্রিল মাসের 4 তারিখে, ফর্ম ফিল আপ লাস্ট ডেট। ওকে, তারপর তোমার রিটেন এক্সাম দেখে নাও 10/5/2000। দেখো এখানে তোমার এক মাস আগে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, অর্থাৎ 4 তারিখে, এই 10 তারিখে শেষ হচ্ছে। এবং দেখো 10 তারিখে 5, অর্থাৎ তোমার এপ্রিল মে মাসের 5 তারিখে কিন্তু আবার রিটেন এক্সাম হয়ে যাচ্ছে। দেখো না কত সিলেকশন, মানে কত তাড়াতাড়ি হবে, দেখো না। এরপরে দেখো ওটা পরীক্ষা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু 2-4 দিন পরেই বা 2-5 দিন পরেই কিন্তু রেজাল্ট চলে আসবে। এরপরে দেখো 25/5/2026 সালে তোমাদের কি হবে, পিএইচডি, ঠিক আছে, পিএইচডি হবে। তারপর তোমার ট্রেড টেস্ট হবে, যেগুলো ট্রেড রয়েছে। এবং তার পাশাপাশি দেখো এখানে কয়েকটা ভ্যাকেন্সি রয়েছে, কিছু কিছু ভ্যাকেন্সিতে তোমার ট্রেড টেস্ট থাকবে, কিছু কিছু ভ্যাকেন্সি তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকবে, এবং কিছু কিছু ভ্যাকেন্সি রয়েছে যেখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারছো। যেমন দেখো এখানে, এবং স্যালারি কত কী রয়েছে সমস্ত কিছু বলছি, 1 মিনিট দাঁড়াও। এইখানে দেখো, যেমন এই যে এটা লেখা আছে না, এপিএসটি আর ইউআর, এটা ভালো করে বুঝবে। এপিএসটি হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ, অর্থাৎ এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটা হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ থেকে বেরিয়েছে। তবে এটা তোমার অল ওভার ইন্ডিয়া থেকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও তুমি কিন্তু অরুণাচল প্রদেশে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এক্সাম্পল দেখো, আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে যখন তোমার এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাটা হলো না, তোমার এসএসসির আন্ডারে যে পরীক্ষাটা হলো, তাই না? তো এসএসসির আন্ডারে যে পরীক্ষা হলো গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে, এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু অন্যান্য ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছো। যেমন করে বলতে গেলে আমার সঙ্গে কয়েকজন আর কি বিহার থেকে আর কি অ্যাপ্লাই করেছে, যোগাযোগ করেছে, যেহেতু আর কি আমরা গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন করাই সাধারণত। তো আর কি ওখান থেকে যোগাযোগ করেছে, স্যার কোথা থেকে প্রিপারেশন নেবো বা কেমন কোশ্চেন হবে ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলবো যে এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেটা ইউআর বলে লেখা আছে, এটুকু মাথায় রাখো। যেখানে ইউআর বলে লেখা আছে তার মানে তোমার আউট অফ স্টেট, আউট অফ অরুণাচল প্রদেশ থেকে, ঠিক আছে? এখানে দেখো এখানে কী কী পোস্ট রয়েছে সমস্ত কিছু। এখানে যখন দেখুন ব্যান্ড আছে, কনস্টেবল ব্যান্ডের রয়েছে, যেখানে তোমার 39 পোস্ট রয়েছে অরুণাচল প্রদেশ থেকে। আর আউট অফ ইন্ডিয়ার থেকে, মানে আউট অফ অরুণাচল প্রদেশ থেকে তোমার ভ্যাকেন্সি রয়েছে 5টা। এখানে অতটা মানে বলা যায়। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিন্তু কম্পিটিশন খুব লো হবে, মানে বাইরের যেগুলো পোস্ট রয়েছে কম্পিটিশন লো হবে। কেন বলো তো? অরুণাচল প্রদেশ একটা বলা যেতে পারে কি আমাদের পশ্চিমবঙ্গ, তারপর আসাম, তারপর অরুণাচল প্রদেশ, তাই না? তারপরে কিন্তু চীন, রাইট? তো দেখো দ্বিতীয় কথা হচ্ছে কি, অরুণাচল প্রদেশে তুমি যখন অ্যাপ্লাই করছো ওখানে, এখানে কিন্তু খুব কম সংখ্যক কিন্তু স্টুডেন্ট ওখানে যেতে পারে। ধরে রাখো তোমার 100টা সিট আছে, তো এই 100টা সিটের জন্য ওভারঅল ধরে রাখো যে কোনো রকমভাবে যদি বলা যায় 500 থেকে 700 স্টুডেন্ট অ্যাপ্লাই করবে, মানে 500 থেকে 700 স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? এটা একটা মানে আইডিয়া যেরকমভাবে আমরা পশ্চিমবঙ্গে দেখলাম, রাইট? এবং তার পাশাপাশি দেখো এখানে তোমরা অ্যাপ্লাই করবে সিম্পল। এখানে দেখো কনস্টেবল IRBN, ঠিক আছে? সমস্ত ডিটেলস কিন্তু এখানে আছে, ডিটেলস এখানে লেখা আছে। দেখো এখানে লেভেল অনুযায়ী তোমার 21,700 থেকে 69,100 পর্যন্ত। এই যে 21,700 এটা হচ্ছে তোমার বেসিক পেমেন্ট, এর সঙ্গে তোমার HR থাকবে, ডিএ থাকবে, বিভিন্ন অ্যানাউন্স থাকবে, সমস্ত কিছু যদি বলা যায় মিনিমাম 28,000 প্লাস বা 28 থেকে 32,000-এর কাছাকাছি কিন্তু তোমার স্টার্টিং স্যালারি হবে, স্টার্টিং স্যালারি, ঠিক আছে? স্টার্টিং স্যালারি।
আর তোমার বয়স হতে হবে কিন্তু 18 থেকে 32-এর মধ্যে। ওকে, বয়স হতে হবে 18 থেকে 32-এর মধ্যে। এরপর চলে এসো এটা কনস্টেবল সিভিল পুলিশ, এটা ফিমেলের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে একই বিষয় দেখো, এই যে এই ক্লাস 10 পাস করতে হবে, ফিজিক্যাল পরীক্ষা দিতে হবে। এর মধ্যে কিন্তু 157 সেন্টিমিটার শুধুমাত্র হাইট হলে কিন্তু মেয়েরা অ্যাপ্লাই করতে পারছো। ওকে, এরপর চলে এসো 100 মিটার রান করতে হবে মেয়েদেরকেও 19 সেকেন্ডের মধ্যে, ছেলেদের ক্ষেত্রে 16 সেকেন্ড ছিল, তাই না? তো এখানে তারপর তো 800 মিটার রান করতে হবে 5 সেকেন্ডের মধ্যে, ওখানে 1500 মিটার ছিল 8 মিনিটের মধ্যে ছেলেদের ক্ষেত্রে। লং জাম্প রয়েছে, হাই জাম্প রয়েছে, খুব সহজ আছে এগুলো আর কি, ঠিক আছে? কয়েকবার প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে নিশ্চিত, আর কোনো কিছু লাগবে না। এখানে দেখতে পাচ্ছ পে লেভেল ওই একই রয়েছে ছেলে এবং মেয়ের, এবং দেখো এজ কিন্তু 18 থেকে 32। ডিটেলস কিন্তু এই পিডিএফটা আমি তোমাদেরকে আমাদের যে জব গ্রুপ রয়েছে সেখানে কিন্তু প্রোভাইড করে দেবো। এখানে দেখো এই যে মেলের ক্ষেত্রে রয়েছে সিভিক পুলিশ, এই আমাদের পশ্চিমবঙ্গের সিভিক পুলিশ নয়, কনস্টেবল সিভিক পুলিশ রয়েছে ওদের একটা, ঠিক আছে? যেখানে তোমার মেলের ক্ষেত্রে রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারছো। ফিজিক্যাল পরীক্ষা তুমি দিতে পারবে, যেখানে তোমার 165 সেন্টিমিটার উচ্চতা হতে হবে, এবং তার পাশাপাশি দেখো 1600 মিটার ওই একই আর কি ক্রাইটেরিয়া রয়েছে, যেটা ইতিপূর্বে আমরা দেখলাম। ওকে, তো এই মতন করে কিন্তু আর সমস্ত কিছু পে লেভেলও একই রয়েছে, ঠিক আছে? 18 থেকে 32-এর মধ্যে এটা হতে হবে। এবং নিচের দিকে চলে এসো, নিচের দিকে হচ্ছে তোমার পোস্ট কোড, এটাও কিন্তু ওই শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে, আর কিছু লাগবে না, ওই একই সমস্ত কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ওকে, এরপরে চলে আসবো আমরা পে লেভেলও এরকম রয়েছে। এরপর চলে আসবো আমরা, এইখানে দেখো এখানে রয়েছে কি 11-26 পোস্ট কোড, ঠিক আছে? স্পেশাল টাইগার গার্ড আন্ডার STPE, ক্লাস 10 পাস করে এটা আর কি রয়েছে, ঠিক আছে? এইখানে দেখো সবচেয়ে বড় কথা হচ্ছে কি এখানে কোনো ফিজিক্যাল পরীক্ষা বা রান নেই, শুধুমাত্র 163 সেন্টিমিটার মেয়েদের ছেলেদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার উচ্চতা লাগবে, ঠিক আছে? এবং বডির ক্ষেত্রে এটা লাগবে, খুব সহজ আছে। এইখানে দেখো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কোনো রান নেই, শুধুমাত্র হাঁটতে হবে 25 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টার মধ্যে, 25 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টার মধ্যে। চলে এসো পরীক্ষা, দেখো কী কী সিলেবাস হতে পারে। প্রথম যেটা হবে জেনারেল অ্যাওয়ারনেস, যেটাকে আমরা সাধারণত জিকে বলবো, ঠিক আছে? জিকে বলবো, শুধুমাত্র জিকে বলা যাবে না, শুধুমাত্র হিস্ট্রি জিওগ্রাফি পলিটি নয়, তার সঙ্গে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে, ঠিক আছে? জেনারেল অ্যাওয়ারনেস থেকে তো টোটাল তোমাদের 50 মার্কের পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষা কোশ্চেন হবে 25টা, ঠিক আছে? মানে 25 2 50, 2 নাম্বার করে থাকবে। নিচে ডিটেলস আমি সব দেখেছি আর কি, পড়েছি, ঠিক আছে? 2 নাম্বার করে এক একটা কোশ্চেন মানে আর কি মার্কস থাকবে আর কি, ঠিক আছে? তাহলে টোটাল এখানে 25টা কোশ্চেন থাকছে। তারপরে দেখো জেনারেল ইন্টেলিজেন্স, অর্থাৎ তোমার জিআই যদি বলা যায়, এখানে তোমার 25টা কোশ্চেন থাকবে। এখানেও সেম টু সেম ম্যাথে 25টা কোশ্চেন থাকবে। তারপর তোমার থাকবে ইংলিশে তোমার 25টা কোশ্চেন থাকবে। টোটাল 100টা কোশ্চেন হচ্ছে, আর এই 100টা কোশ্চেনের জন্য তোমাকে 200 মার্কস দিচ্ছে, ঠিক আছে? 100 কোশ্চেনের জন্য টোটাল 200 মার্কস দিচ্ছে। এবার দেখো 100টার মধ্যে 100টাই কিন্তু তোমাকে অ্যাটেম্প করতে বলবো, কারণ এখানে নেগেটিভ মার্ক নাই। এখানে ডিটেলস কিন্তু বলা আছে, এখানে ডিটেলস কোথায় গেল যেন, দেয়ার ইজ নো নেগেটিভ মার্ক। দেখো দেয়ার ইজ নো নেগেটিভ মার্ক, এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্ক নেই। আর পাস করার জন্য কিন্তু অবশ্যই তোমাকে 33% কিন্তু মিনিমাম ইনক্রিজ করতে হবে, মানে নিয়ে আসতে হবে, অর্থাৎ 200-র মধ্যে তোমাকে 66, তাই তো? ইয়েস, 66 কিন্তু মার্কস তোমাকে নিয়ে আসতে হবে। খুব সহজ আছে, অ্যাপ্লাই করে দাও, আগে তো অ্যাপ্লাইটা করো, তারপর দেখা যাবে আর কি পরের কথা, ঠিক আছে? তুমি যদি চাকরি পেয়ে যাও। এবং পরীক্ষার সেন্টারগুলো কিন্তু এখানেই অরুণাচল প্রদেশে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে, এটুকু মাথায় রাখো। কারণ দেখো এই যে কয়েকটা সেন্টার দিয়েছে এরা, টোটাল 15খানা সেন্টার দিয়েছে, ঠিক আছে? তোমার বাবাকে নিয়ে বা মাকে নিয়ে বা গার্জেনকে নিয়ে, ঠিক আছে, তোমার গার্জেনকে নিয়ে তুমি যেতে পারো পরীক্ষা দিতে। দেখো এখানে কিন্তু আগে থেকেও বলছি কম্পিটিশন ভেরি লো, ঠিক আছে? কম্পিটিশন খুব লো হবে, অর্থাৎ বাইরের অরুণাচল বাইরের যে সিটগুলো আছে সেগুলো কিন্তু খুব কম সংখ্যক অ্যাপ্লাই পড়বে, ঠিক আছে? সাধারণত যেটা পড়বে এই পশ্চিমবঙ্গ থেকে বা সিকিম থেকে, এগুলো থেকে কিন্তু যাবে পরীক্ষা দিতে। চাকরি পেতে হবে, এটা হচ্ছে ফাইনাল বিষয়, ঠিক আছে? তো বিশেষ করে যদি বলা যায়, এই যে এখানে কনস্টেবল IRB এখানে 51টা ভ্যাকেন্সি রয়েছে, এটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? সিভিল পুলিশের যে ফিমেলের ক্ষেত্রে 55টা আছে, ইতিপূর্বে যেটা দেখলাম, শুধুমাত্র সিম্পল মাধ্যমিক পাস করো, আর কিছু লাগবে না, 55টা ভ্যাকেন্সি রয়েছে। এবার ছেলেদের ক্ষেত্রে তোমার 22টা ভ্যাকেন্সি রয়েছে। আরে অ্যাপ্লাই করো তো, অসুবিধা নেই, প্র্যাকটিস করো, নো প্রবলেম, রান করো, প্র্যাকটিস করো, হাঁটাহুটো করো, ঠিক আছে? এরপরে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু সিম্পল মাধ্যমিক পাস আছে, 49টা ভ্যাকেন্সি আছে, খুব সুন্দর ভ্যাকেন্সি, এগুলো কিন্তু দেখে দেখে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আদারওয়াইজ নো প্রবলেম, আর কোনো কিছু নেই, সিম্পল রয়েছে। এবার দেখো অ্যাপ্লাই কোথা থেকে করতে হবে। অ্যাপ্লাইয়ের জন্য এখানে দেখো, 1 মিনিট দাঁড়াও, আমি এইটা সবমাত্র দেখলাম আর কি, এটা ওয়েবসাইটে দেখলাম কোথা থেকে অ্যাপ্লাই করতে হবে। আমি তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? সেখানে গিয়ে তুমি অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর অথবা তুমি ফোন থেকে অ্যাপ্লাই করতে পারো, অথবা গিয়ে তুমি এতে সাইবার ক্যাফে গিয়ে অ্যাপ্লাই করতে পারো, যে অরুণাচল প্রদেশ থেকে, ঠিক আছে? অথবা আমি দেখো লিঙ্কটা প্রোভাইড করে দেবো। এখানে কিন্তু লাগবে নো রিফান্ড, আচ্ছা, এক্সাম ফিস ডিটেলস, নো রিফান্ড ফি 150 টাকা ফর ASP, আচ্ছা, বাকিদের ক্ষেত্রে 200 টাকা লাগবে, ঠিক আছে?
অর্থাৎ তুমি যখন ফর্মটা ফিল আপ করবে এর জন্য 200 টাকা লাগবে শুধুমাত্র, আর কিছু নয়। ঠিক আছে, আপাতত আমার চোখে পড়ছে না। ওকে, সেই সাইটটা আমি তোমাদের ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখানে গিয়ে তুমি মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবে, অসুবিধা নেই। আমি আজ পর্যন্ত কখনো যতগুলো স্কুল কলেজ হোক বা ইউনিভার্সিটি হোক বা যার কোনো কিছু ফর্ম টর্ম হোক বা স্কলারশিপ হোক, সমস্ত কিছু কিন্তু আমি ফর্মে মোবাইলের মাধ্যমেই অ্যাপ্লাই করেছি, আজ পর্যন্ত সাইবার ক্যাফে যায়নি। ঠিক আছে, সাইবার ক্যাফে যায়নি, যাই হোক না কেন। তো অল দ্য বেস্ট সবাইকে, ভালো করে প্রিপারেশন নাও। আর যদি প্রিপারেশন সিরিয়াসলি নিতে হবে কিন্তু এর জন্য তোমার লুসেন্টের একটা বই নিয়ে নাও। ঠিক আছে, আরিয়ান্তের বই নিতে পারো, লুসেন্টের বইও ভালো, আরিয়ান্তের বইও ভালো, যে কোনো একটা ইংলিশ মিডিয়ামের বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে নিয়ে নাও। ঠিক আছে, এখন তোমার ওই অথবা নিতে পারো একটা সাধারণত আর কি আরিয়ান্তের বইও খুব ভালোই আর কি। ঠিক আছে, আমি আরিয়ান্তের বই সাধারণত পড়ে থাকি। তো অবশ্যই তোমরাও কিন্তু অ্যাপ্লাই করবে, চাকরি পেয়ে যাচ্ছ এতটা নয়। ঠিক আছে, তুমি চাকরি পেয়ে যাচ্ছ সেটা তো ভালো কথা। ঠিক আছে, তোমার যদি অরুণাচল প্রদেশে চাকরি হয়ে গেল, তুমি ওখান থেকে চাকরি নেওয়ার পর তোমার 2-3 বছর পর বা 2-1 বছর তোমার রিটায়ার হয়ে যেতে মানে করে নিতে পারো। ঠিক আছে, নিয়ে চলে আসতে পারো, তখন তোমার একটা এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট পেয়ে গেলে তখন কিন্তু সেই সার্টিফিকেট দিয়ে তুমি বিভিন্ন জায়গাতে কিন্তু তুমি এসে কিন্তু রিজার্ভ ক্যাটাগরিতে তুমি ঢুকতে পারো। ঠিক আছে, বিশাল বেনিফিট রয়েছে, এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু বিকাশ আইকিউ। মাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি এই চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে পারছো 18 থেকে 32-এর মধ্যে। অর্থাৎ তোমার বয়স যদি 18 হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেমন দেখতে পাচ্ছ অফিসিয়াল কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 13/3/2026 সালে, অর্থাৎ এই মাসের কিন্তু 13 তারিখে প্রকাশ হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ নাম্বার অফ ভ্যাকেন্সি খুব সুন্দর রয়েছে, 984টা ভ্যাকেন্সি রয়েছে। অল ওভার ইন্ডিয়া থেকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। আর সিলেকশন প্রসেস খুব সহজ এবং সরল, খুব সহজ এবং সরল এবং খুব তাড়াতাড়ি। মাত্র 5 থেকে 6 মাসের মধ্যে কিন্তু তোমার 100% তোমার চাকরি পেয়ে যাবে তুমি যদি এই প্রসেস অনুযায়ী চলো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলতো, এই চাকরির জন্য কোনো কিন্তু নেগেটিভ মার্ক নেই। কিন্তু দেখবে তুমি প্রত্যেকটা চাকরি পরীক্ষাতে অ্যাটলিস্ট কিন্তু নেগেটিভ মার্ক থাকে, তাই না? এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই। অর্থাৎ তোমার দেখো এখানে স্পষ্ট রূপে বলে দিয়েছে, কিন্তু নিচের দিকে আছে, সম্পূর্ণ আমি ডিটেলসটা নোটিসটা পড়েছি আর কি। ডিটেলস কিন্তু আমি আলোচনা করতে চলেছি। তুমি কোথা থেকে অ্যাপ্লাই করতে পারবে, লাস্ট ডেট কবে রয়েছে এবং পরীক্ষা কবে হবে, কোথা থেকে প্রকাশ হয়েছে, A to Z এবং কী কী পোস্ট রয়েছে A to Z কিন্তু আজকে তোমাদের এই ক্লাসের মধ্যে বা ভিডিওর মধ্যে উপস্থিত করতে চলেছি। তার আগে একটা কথা বলবো, যারা নতুন ভিজিট করেছো বিকাশ আইকিউতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যারা মানে সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় আরেকটা কথা বলছি, দেখো শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, তোমাদের প্রথম থেকেই আমি কিন্তু বলে আসছি, মাধ্যমিক পাস করেছো, এখন উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদেরকে এখন থেকে বলতে ট্রাই করতে হবে, চাকরির জন্য প্রিপারেশন নিতে হবে, বুঝতে পেরেছো?